ঝড়ের পূর্বাভাস, প্রকৃতির ঝড়ের পূর্বাভাস, আবার জীবনের ঝড়ের পূর্বাভাস। প্রকৃতির ঝড়ের পূর্বাভাসটা আমাদের আবহাওয়া দপ্তর দেয়, আর জীবনের ঝড়ের পূর্বাভাসটা দেয় আমাদের মনো দপ্তর। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন। আপনারা আজকের এই যে ভিডিওটা আমি করেছি অবশ্যই একটু দেখবেন, স্কিপ কিন্তু করবেন না। দেখুন, প্রত্যেকের জীবনেই কিন্তু ঝড় আসে। সেই ঝড়ে কারোর অনেক ক্ষতি হয়ে যায়, আবার সেই ঝড়ে কারোর জীবনের অনেক পরিবর্তন হয়ে যায়। কিন্তু প্রত্যেকটা ঝড়ই যে জীবনে ক্ষতি করে তা কিন্তু নয়। জীবনে যে ঝড়টা আসে সেই ঝড়টাতে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই, কিন্তু আবার যখন ঝড়টা আমাদের জীবন থেকে সরে যায় তখন আমরা ভাবি যে এই ঝড়টার খুব প্রয়োজন ছিল। প্রকৃতি যখন কালো অন্ধকার করে ঘন মেঘ হয়ে আকাশে ঝড়, প্রচণ্ড ঝড় ওঠে, বাইরে আমার আত্মীয় স্বজন আপনজন আমাদের সব থাকে, তখন আমরা ভাবি বাইরে সব রয়েছে, এই ঝড়টা ঠিক মতন মানে অতিক্রম করে বাড়িতে ফিরতে পারবে তো। এই ধরনের নানা রকম চিন্তা তো আমরা করি। জীবনে যখন ঝড় ওঠে তখন আমরা ভয় পেয়ে যাই, তখন মনে হয় আমাদের জীবনটা বোধহয় তছনছ হয়ে গেল, ওলটপালট হলো। অনেক সময় জীবনের ঝড়ে যে ভয়টা আমরা পাই, কারণ অনেক সুখী জীবনও কিন্তু তছনছ হয়ে যায়। কিন্তু এটা মনে রাখতে হবে, যে সুখী জীবনটায় ঝড়টা উঠল, সেই ঝড়টার থেকে হয়তো আরও বড় ঝড় আসতে পারত, তাই এই ঝড়টাই তাকে সাবধান করে দিয়ে গেল, এটাই মনে রাখতে হবে। সব ঝড়ই কিন্তু জীবনকে ক্ষতি আনে না, জীবনে ক্ষতি আনে না। জীবনে পরিবর্তন করতেও ঝড়ের প্রয়োজন আছে। আবার এমন ঝড়ও আসে যে ঝড় ঈশ্বরের সাহায্য ছাড়া কোনো উপায় থাকে না। প্রকৃতির ঝড় যেমন প্রকৃতিকে আবার নতুন করে সাজিয়ে দেয়, জীবনের ঝড়ও কিন্তু তেমনি আবার নতুন করে কিছু বার্তা বয়ে নিয়ে আসে, আবার নতুন করে জীবনকে সাজায়, আবার নতুন করে জীবনকে ঝলমল হয়ে ওঠে। তাই ঝড়কে ভয় পাবেন না, মনে করবেন ঝড় থেকে আমরা কিছু শিক্ষা পাই এবং এই ঝড়ের আমাদের জীবনের প্রয়োজন আছে।